بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম কিরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া তিনি আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত 2 জুমা ধরে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা শুনছি। প্রথম জুমা ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে তিনি যে রাষ্ট্র ব্যবস্থা চালু করেছেন, এর যে মৌলিক যে নীতিমালাগুলো ছিল এর উপরে আমরা আলোচনা শুনেছি। গত জুমাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা যে কর্মসূচিগুলো অবলম্বন করেছেন, এর 3টি বিষয়ের উপরে আমি আলোকপাত করেছিলাম। প্রথম ছিল ঈমান ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, দ্বিতীয় ছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা, তৃতীয় বিষয় ছিল পরস্পরের ভালোবাসা এবং হৃদ্যতা, ভ্রাতৃত্ব বন্ধনের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়, এই নষ্ট যাতে না হয়, এটা যেন অক্ষুণ্ণ থাকে, এর জন্য কিছু কাজ করতে বলেছেন, যেটা কোরআন ও সুন্নাহয় এসেছে। 1 নম্বর হলো কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাবে না, কারো রোষ তালাশ করা যাবে না, কারো নিন্দা করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। আল্লাহু আকবার। বেশি বেশি সালামের প্রচার প্রসার করতে হবে, পারস্পরিক দ্বন্দ্ব মীমাংসা করতে হবে, নিপীড়িত এবং মজলুম মানুষের সহযোগিতা করতে হবে। মনে আছে না আমাদের এই কাজগুলো যদি আমরা করি তাহলে সমাজের ভারসাম্য ঠিক থাকবে, সমাজের ভিতরে শান্তিপূর্ণ একটি ব্যবস্থা সমাজ বিরাজ করবে, সমাজের ভিতরে সৃষ্টি হবে। চতুর্থ বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠায় যে তিনি কর্মসূচি অবলম্বন করেছেন সেটা হলো বেকারত্ব দূরীকরণ। বেকারত্ব একটা অভিশাপ,
একটি সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য তো আছে। বেকার মানুষের মাথায় অনেক ধরনের অন্যায়, অনেক ধরনের পাপ, অনেক ধরনের খারাপ চিন্তা চেতনা এগুলো বাসা বাঁধে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে বিনির্মাণের জন্য, রাষ্ট্রকে ঠিক করার জন্য, রাষ্ট্রের শান্তি বজায় রাখার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, এর মধ্যে একটি কর্মসূচি হলো বেকারত্ব দূর করা। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে এটি পাই। সুনানে আবি দাউদের হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে হাদিস এসেছে, হাদিস নাম্বার 12155। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান মিনাল আনসার আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু। আনসারী একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুওয়াল করলেন, চাইলেন যে আমাকে কিছু দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, আমা ফি বাইতিকা শাই, তোমার ঘরে কি কিছু নাই? তুমি যে আমার কাছে ভিক্ষা করছো, সুওয়াল করছো, তো তোমার ঘরে কি কিছু নাই? ওই সাহাবী বললেন, বালা, আছে। কি আছে? হিলসুন নালবাসু বা'দাহু ওয়া নারসুহু বা'দাহু, একটা চাদর আছে বা কম্বল আছে, যেটা কিছু অংশ আমি নিচে বিছাই আর কিছু অংশ গায়ে দিই, অর্ধেকটা বিছাই অর্ধেকটা গায়ে। ওয়াকা'উন নাশরাবু ফীহি মিনাল মা, আর একটা পাত্র আছে, পান পাত্র, পেয়ালা, যেটা থেকে আমি পানি পান করি, যেটা থেকে পানি নিই। এই দুটো জিনিস আমার সম্ভব। আমার ঘরের আসবাব বলতে একটা কম্বল আছে বা একটা চাদর আছে, যেটা আমি অর্ধেকটা বিছাই অর্ধেকটা গায়ে দিই, আর একটা পান পাত্র আছে, পেয়ালা আছে, এদিকে পানি পান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতিনি বিহিমা, এই দুটো তুমি আমার কাছে নিয়ে আসো। ক্বালা ফাআতাহু বিহিমা, ওই সাহাবী ওই দুটো জিনিস, কম্বল বা চাদর যাই বলেন, আর হলো পাত্র, পানি পানের যে পাত্র, পেয়ালা, এটা নিয়ে আসলেন। فأخذهما رسول الله صلى الله عليه وسلم بيده وقال من يشتري هذه। আল্লাহ রাসূল দুটো জিনিস নিজের হাতে নিয়ে উপস্থিত সাহাবায়ে কেরামদের সামনে রেখে বললেন যে তোমাদের মধ্যে কে আছে এই দুটো জিনিস ক্রয় করবে? তার আছে দুটো জিনিস, আল্লাহ রাসূল দুটো জিনিস বিক্রি করে দিবেন। ঘোষণা দিলেন যে কোনো ক্রেতা আছে। قال رجل انا اخذهما بدرهم, একজন সাহাবী তিনি বললেন, আমি এটা 1 দিরহাম রৌপ্য মুদ্রা, এই 1 দিরহাম দিয়ে আমি এটাকে ক্রয় করতে রাজি আছি, আমি ক্রয় করতে চাই। قال من يزيد على درهم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এর থেকে বেশি কে দিবে? 1 দিরহাম, 1 রৌপ্য মুদ্রা থেকে বেশি কেউ দেওয়ার মতো আছে কিনা? মাররাতাইনি আও সালাসা, আল্লাহ রাসূল এই কথাটা 2 বার বা 3 বার বলেছেন। قال رجل انا اخذهما بدرهم, আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি 2 দিরহাম, 2টি রৌপ্য মুদ্রা দিয়ে এটা ক্রয় করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। فاعطاهما اياه واخذ الدرهمين فاعطاهما الانصار, আল্লাহ রাসূল ওই 2 দিরহামের বিনিময়ে দুটো জিনিস বিক্রি করে দিলেন, বিক্রি করে তাকে ওই দুটো জিনিস দিয়ে দিলেন। আর ওই 2 দিরহাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসারী সাহাবী যিনি আল্লাহ রাসূলের কাছে এসে চেয়েছেন, হাত পেতেছেন যে আমাকে কিছু দেন, আল্লাহ রাসূল তার হাতে দিয়ে কি বললেন? ওয়াকাল, বললেন, ইশতারি বিআহাদিহিমা তাআমান ফামদুদহু ইলা আহলিক ওয়াশতারি বিল আখারি ফাহসান ফাতিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 দিরহাম দিয়ে তুমি কিছু খাবার দাবার কিনো, কিনে তুমি এটা তোমার পরিবারের কাছে দিয়ে আসো। আরেক দিরহাম দিয়ে তুমি একটা কুঠার কিনবে, কুড়াল, কুঠার, এটা নিয়ে সরাসরি আমার কাছে আসো। فأتاه به فشد فيه رسول الله صلى الله عليه وسلم عودا بيده, কুঠারের যে লোহার যে অংশটা, এটা কিনে ওই ব্যক্তি সাহাবী সরাসরি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল ওখানে হাতল লাগাই দিলেন, একটা কাঠ দিয়ে ওখানে হাতল লাগানো, যেটা দিয়ে ধরে
এটা লাগিয়ে দিলেন নিজ হাতে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ফাহতাতিব ওয়া বি' ওয়ালা আরায়ান্নাকা 15 ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জঙ্গলে যাও, কাঠ সংগ্রহ করো এবং বিক্রি করো, বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করো। 15 দিনের মধ্যে যেন আমি তোমাকে আমার আশপাশে না দেখি, 15 দিনের ভিতরে যেন তোমাকে এখানে না দেখি। তুমি ওখানে 15 দিন কাজ করবে, অর্থ উপার্জন করবে, কাঠ সংগ্রহ করবে জঙ্গল থেকে, আবার এটাকে বাজারে কি করবে, আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন, কাঠ সংগ্রহ করলেন, ওটা বাজারে বিক্রি করলেন। এরপরে তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। এই কয়েকদিনে তিনি 10টি রৌপ্য মুদ্রা তিনি সংগ্রহ করেছেন, কামাই করেছেন, উপার্জন করেছেন। দেখেন আল্লাহ রাসূল কিভাবে হাতে করে, আল্লাহ রাসূল তো পারতেন আশপাশে কত সাহাবীদের হাত লাগায় দাও, না করে কি করছেন, নিজে লাগাইছেন। আল্লাহু আকবার। ফাশতারা বিবাদিহা তাওবান ওয়া বিবাদিহা ওয়াআম। ওই সাহাবী কিছু মুদ্রা দিয়ে তিনি কাপড় কিনলেন, কিছু মুদ্রা দিয়ে খাবার কিনলেন। فقال رسول الله صلى الله عليه وسلم هذا خير لك من أن تجيء المسألة نكتة في وجهك يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমার জন্য শ্রেয়, এটা তোমার জন্য উত্তম, এটা তোমার জন্য ভালো। এই যে পরিশ্রম করে, কাঠ সংগ্রহ করে, নিজের শ্রম দিয়ে অর্থ উপার্জন করা, এটা তোমার জন্য উত্তম। এই অবস্থা থেকে যে কাল কিয়ামত দিবসে তুমি আল্লাহর সঙ্গে উপস্থিত হবে, তোমার চেহারার ভিতরে মানুষের কাছে সুয়াল করা, ভিক্ষা করা চিহ্ন দাগ থাকবে। এর থেকে এটা বেশি উত্তম যে তুমি শ্রম দিয়ে অর্থ উপার্জন করবে। আল্লাহু আকবার। ইন্নাল মাসআলাতা লা তাসলুহু ইল্লা লিথালাসাতিন লিযি ফাকরিন মুদকিন ওয়ালিযি গুরমিন মুফজিন ওয়ালিযি দামিন মুজিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুয়াল করা, কারো কাছে চাওয়া 3 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কারোর জন্য সমীচীন নয়, অন্য কোনো ব্যক্তির জন্য এটা উচিত নয়। 1 নম্বর হলো লিযি ফাকরিন মুদকিন, এমন দারিদ্রতা তাকে পেয়ে বসেছে যে সব কিছু তার শেষ করে গেছে, কিছুই নেই, একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই যে বন্যা, ঘর বাড়ি যা কিছু ছিল, গরু ছাগল খেত খামার ফসল সব শেষ। এমন যদি হয় তারপর ব্যাংক ব্যালেন্সও নাই, তাহলে তার জন্য আরেকজনের কাছে হাত পাতা, এর অনুমতি আছে। এমন দারিদ্রতার অসাধাতে সে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য আরেকজনের কাছে হাত পাততে পারবে। দ্বিতীয় আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালিযি গুরমিন মুফজিন, ভয়ঙ্কর ধরনের ঋণ বোঝা তার উপরে চেপে বসেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণের চাপে সে বেদিশা হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। এমন ব্যক্তির জন্য তার কাছে সাহায্য চাওয়া, তার কাছে হাত পাতার সুযোগ আছে। তৃতীয় আল্লাহ রাসূল বলেছেন, আউলিযি দামিন মুজিন, কোন ব্যক্তি কারো হত্যা অপরাধে দিয়ে মুক্তিপণ তার উপরে এসেছে, সে তার হত্যা করে নেই বা করেছে, কিন্তু এখন তার মুক্তিপণ দিতে হবে, অনেক বড় মোটা অঙ্ক তার কাছে টাকা নেই, নিজের জান বাঁচানোর জন্য, মুক্তিপণ দেওয়ার জন্য সে যদি একজনের কাছে সহযোগিতা চায়, তাহলে সহযোগিতা চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা এখানে দিয়েছেন যে কারণে অকারণে একজনের কাছে হাত পাতা যাবে। বেকারত্ব দূর করার জন্য সমাজের ভিতরে যদি বেকারত্ব দূর হয়, সমাজের যে ধরনের অন্যায়গুলো, অপরাধগুলো, বিভিন্ন মাদক, যত বেকার, এরা মাদকের সাথে সংশ্লিষ্ট, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, বিভিন্ন রকমের অপরাধের সাথে তারা জড়িত, বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত, তাদেরকে মানুষ ব্যবহার করে, কিন্তু তার কোনো আয় রোজগার নাই, কিছু টাকার জন্য, কিছু অর্থের জন্য সেই কাজগুলো করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচি হাতে নিয়েছিলেন সেটা হলো বেকারত্ব দূর করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাজ করেছেন।
কোন কাজকে ছোট করে দেখতে নিষেধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বকরি চড়িয়েছেন, তিনি নবী, দুজাহানের বাদশা, তিনি ছাগল চড়ানো, মেষ চড়ানো এটাকে ছোট করে দেখেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ধরনের কাজ, সমাজ সেবা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা আর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। মানবতার সর্বোচ্চ শিখরে গিয়ে তিনি মানুষকে মানবতা শিক্ষা দিয়েছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, বুখারী শরীফের বর্ণনা, জাআ থালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসেছে। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল কি ইবাদত করেন, দিনের ইবাদত সেটা তো তারা দেখেন, মসজিদে নববীতে যে ইবাদত করেন সেটা তো দেখেন, কিন্তু রাতে আল্লাহ রাসূল যখন ঘরে থাকেন তখন কি ইবাদত করেন এটা জানার জন্য সাহাবায়ে তিনজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসেছেন। আল্লাহ রাসূল ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, তাদেরকে যখন আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে বলা হলো তো তারা এটাকে খুব বেশি বড় মনে করলো না, অল্প মনে করলো। আরে এরকম ইবাদত তো আমরাও করতে পারি, আমরাও করি। নবী রাসূল তিনি তো মনে হয় সারা রাত জেগে ইবাদত করবেন, খাওয়া দাওয়া কিছুই নেই। তো তিনি তারা এই তিনজন আল্লাহ রাসূলের এই ইবাদতটাকে কম মনে করলো। فقالوا وأين نحن من النبي صلى الله عليه وسلم قد غفر له ما تقدم من ذنبه وما تأخر। তারপর তারা বলল যে আমাদের সাথে নবীর তুলনা হয় কিভাবে, নবী তো এমন যার আগ পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, উনি তো ইবাদত করলো সে না করলো সে। قال أحدهم أما أنا فإني أصلي الليل أبدا وقال آخر أنا أصوم الدهر ولا أفطر وقال آخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا। তিনজন, এই তিনজনের তাদের ইবাদতের বিবরণ দিয়েছে। একজন বলছে যে আমি সারা রাত জেগে ইবাদত করি বা সারা রাত জেগে ইবাদত করব। আরেকজন বলেছে যে আমি সারা দিন রোজা রাখি, প্রতিদিন রোজা রাখি, রাতে ইবাদত করে একজন রোজা রাখে। তৃতীয়জন বলেছে যে আমি স্ত্রী মহিলাদের থেকে দূরে থাকি, নারীদের থেকে, আমি কখনো বিবাহ করবো না। তিনজনের অবস্থা বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাকাল, আল্লাহ রাসূল আসলেন তাদের কাছে, এসে আল্লাহ রাসূল বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা আমা আল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ। তোমরা তো তোমাদের মধ্যে ইবাদত সম্পর্কে বিবরণ দিয়েছো, এই করো, তবে জেনে রাখো আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তাকে ভয় করি আল্লাহ। ওয়া আতকাকুম লাহু লাকিন্নী আসুম ওয়া আফতির, আমি রোজা রাখি, রোজা ছাড়ি। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি রাতে নামাজ পড়ি আবার ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে স্ত্রী আমি বিবাহ করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। এর আমাদের সমাজে কিছু মানুষ আছে ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবে, বৈরাগ্যতাকে গ্রহণ করে। আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার সুযোগ নেই। কিছু মানুষ দেখবেন যে আমাদের সমাজে মাজারে যায় সব কিছু ছেড়ে দিয়ে, খাওয়া নাই দাওয়া নাই, খাওয়া দাওয়া খায় তারা রাত হলে খায়, খাওয়ার ধরন ভিন্ন, গোসল নাই। তো এই শ্রেণী এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আবার তারা এই কাজগুলো করে ইসলামের লেবাসে, ইসলামের নামে এই ভণ্ডামিগুলো তারা করে। আল্লাহ রাসূল স্পষ্ট করে বললেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বড় মুত্তাকী পরহেজগার, আমি তো সবগুলো করি। সুতরাং এই কাজগুলো আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের স্ত্রীদেরকে তার সহযোগিতা করতেন। কাপড় ছিঁড়ে গেলে নিজে হাতে সেলাই করতেন, জুতা সেলাই করতেন, এটাকে খাটুভাবে দেখতেন না, নিজের কাজ নিজে করা। আমরা অনেক মানুষ এমন বাজার ঘাটে যাওয়া এটাকে মনে করি আমি কেন বাজার যাবো। আল্লাহ রাসূল নিজে বাজার করতেন,
প্রয়োজনের কাজগুলো নিজে করতেন। এটা রাসূলের শিক্ষার সাথে বিপরীত নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বেকারত্ব দূর করার জন্য আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছেন হাতে কলমে, সাথে সাথে ভিক্ষাবৃত্তি, মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়ানো, সোয়াল করে চলা, এটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে বলেছেন। বুখারী শরীফের বর্ণনা, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে নিচের হাত নেওয়ার হাতের চেয়ে দেওয়ার হাত উত্তম। যেই হাত নেয় পেতে আর যেই হাত দেয় উপর থেকে, সেটা কি যাতে করে মানুষ ভিক্ষাবৃত্তি থেকে বেঁচে দেওয়ার মন মানসিকতা সৃষ্টি করে, উপার্জনের মন মানসিকতা সৃষ্টি করে। এটা শিক্ষা দিয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি করেছেন, যেটা আমরা এই ঘটনা থেকে জানলাম। আল্লাহ রাসূলের সাহাবীকে একজন তাকে কুঠার বানিয়ে দিয়েছেন, সহযোগিতা করেছেন। এরকম বহু মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টার বাহিরে আল্লাহ কিছু রাখেননি। আল্লাহ মানুষ যা চেষ্টা করে, পরিশ্রম করে, শ্রম দেয়, আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে সেটা দেন। ওয়া আন্না সা'য়াহু সাউফা ইউরা, আর তার কর্ম প্রতিদিন তাকে দেখানো হবে। দুনিয়াতে যদি আমরা ভালো কর্ম করি, আখিরাতে আমরা সফল হব। দুনিয়াতে আমরা যদি মন্দ করি, আখিরাতে সেটা খারাপ শাস্তি, সেটাও আমরা দেখব। যেমনটা করব তেমনটা প্রতিফল আমাদের জন্য হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চতুর্থ বিষয় আমরা জানলাম সংক্ষেপে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠায় বেকারত্ব দূর করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ভিক্ষাবৃত্তি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিরত থাকার জন্য, বিরত রাখার জন্য চেষ্টা করেছেন, উদ্বুদ্ধ করেছেন। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষের কাছে সোয়াল করে তাদের চেহারায় বিভিন্ন দাগ হবে। মুখ দিয়ে যেমন বস্তু খেয়ে ফেললে যেরকম চিহ্ন থাকে, এরকম চিহ্ন নিয়ে কালকে আমাদের সেই মানুষগুলো হাজির হবে। এদেরকে দেখলে মানুষ চিনবে যারা মানুষের কাছে বিনা প্রয়োজনে, অকারণে সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে চেয়ে বেড়ায়। আল্লাহু আকবার। পঞ্চম কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি প্রতিষ্ঠার জন্য, সেটা হলো নিরক্ষরতা দূর করা। শিক্ষার আলো, অক্ষর জ্ঞান মানুষের মাঝে সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে আয়াতগুলো প্রথম নাযিল করেছেন, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইসলামের প্রথম কথা হলো পড়ো, শিখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে সমাজের মাঝে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমরা প্রথম খুতবায় সিরাত সম্পর্কে জাহিলিয়াতের বিবরণ শুনেছি, অন্ধকার যুগের বিবরণ শুনেছি। শুনেছিলেন কি ধরনের অন্যায় পাপাচার ছিল। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে হাবশায় গিয়ে খুতবা দিয়েছিলেন যে আমরা জাহিলি যুগে ছিলাম, মূর্তির পূজা করতাম, অশ্লীলতা করতাম, অন্যের মাল গ্রাস করতাম, জুলুম করতাম, অবিচার করতাম, সুদ ঘুষের সাথে আমরা জড়িত ছিলাম। বিভিন্ন বিবরণ, অন্যায় বিবরণগুলো তুলে ধরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার আলোর মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে জাতিকে এই অন্ধকার থেকে, অন্ধকার যুগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে এনেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কিতাব আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, মানে কোরআন। আল্লাহ বলেন যাতে তুমি হে নবী, আপনি মানব জাতিকে আপনার প্রতিপালকের নির্দেশ ক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন। আল্লাহু আকবার। অন্ধকার থেকে আলো।
অন্ধকার কুফর, আলো ঈমান। অন্ধকার হলো কি? কুফর। যত কুফর আছে, শিরক, এগুলো হলো অন্ধকার। আলো হলো ঈমানের পথ। আরেক ব্যাখ্যা প্রায় 10টি তাফসীর কিতাবে এসেছে, মুফাসসিরিনরা উল্লেখ করেছেন আলোর পথ এবং অন্ধকার পথ বলতে সুকর্ম হচ্ছে ভালো পথ, আলোর পথ, আর অন্যায় এবং খারাপ কাজ, পাপাচার, এগুলো হলো অন্ধকার পথ। তাহলে ভালো কাজের দিকে নিয়ে আসা অন্যায় কাজ থেকে, পাপাচার থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন। এখন আমরা বলতে পারেন, ওই শিক্ষিত মানুষ তো অনেক সময় অনেক জায়গায় অপরাধ করে। আমরা বিবরণ আসছে, কালকে পত্রিকায় এসেছে একজন মন্ত্রীর কথা, সেটাকে বিদেশে 500-র উপরে বাড়ি করছে। চিন্তা করে দেখেন, 500-র উপরে কয়েক উপরে এক বাড়িতে থাকতে পারবে যদি থাকে। এটা মানুষের কত লাগে? এই মানুষগুলো কি পড়ালেখা জানে না নাকি? মূর্খ যারা এগুলো করেছে, তারা পড়ালেখা করে নাই, স্কুলে যায় নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায় নাই, এমন মনে হয় আপনার কাছে, আমাদের কাছে। পড়ালেখা তো কই? তাহলে তো শিক্ষার মাধ্যমে সেই জাহিলিয়াত দূর হলো কোথায়? শিক্ষা তো শিখলো, শিক্ষিত হলো, এর থেকে তো গ্রামগঞ্জের একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, একজন রিক্সা চালক মানুষ, একজন মেথর মুচি, সে তো হাজারো গুণ ভালো। তার শ্রম দেয়, অর্থ উপার্জন করে যা পায় নিয়ে চলে। ওই শিক্ষার মাধ্যমে তো আপনার জাহিলিয়াত দূর গেল না, শিক্ষার মাধ্যমে তো চুরি ডাকাতি গেল না, বরং তা আরো বড় ধরনের টাকার হিসেবে প্রতিষ্ঠিত। তাহলে বোঝা গেল সব শিক্ষা আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিতে পারে, সব শিক্ষা আপনাকে কুফর থেকে ঈমানের দিকে নিয়ে যেতে পারবে না। শিক্ষায় শিক্ষায় পার্থক্য আছে। কোন শিক্ষা? সেটা শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা জানি, কিন্তু সেই শিক্ষাটা কোনটা? সব শিক্ষা পারবে না। যে শিক্ষা হলো ওহীর শিক্ষা, কোরআনের শিক্ষা, যে শিক্ষা এমন শিক্ষা যার মধ্যে কোনো ধোঁকা নেই, যে শিক্ষার ভিতরে মিথ্যা নেই, যে শিক্ষার ভিতরে কপটতা নাই, যে শিক্ষাটার ভিত্তি হলো এমন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, যে শিক্ষার মধ্যে কোনো অন্যায় সামনে এবং পেছন থেকে কোনো দিক থেকে কোনো অন্যায় ঢুকতে পারে না। সেই শিক্ষা যখন মানুষের ভিতরে আসে, আমরা কোনো জিনিস অনুভব করার যে মাধ্যমগুলো আছে, 3টা মাধ্যম। একটা হলো পঞ্চ ইন্দ্রিয়, যেটা আমরা অনুভব করি, হাত দিয়ে কোনো জিনিস স্পর্শ করি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, আমাদের এই জিহ্বা দিয়ে, রসনা দিয়ে আমরা স্বাদ দেখি না, নাক দিয়ে গন্ধ নেই। এটা হলো পঞ্চ ইন্দ্রিয়, যেটা দিয়ে আমরা অনুভব করি, কোনো জ্ঞান লাভ করি। এটা একটা জ্ঞানের মাধ্যম। এখানে এটা ভুল হতে পারে, আপনি যেরকমটা স্বাদ পেলেন, আপনার জ্বর, এটা মিষ্টি জিনিস আপনার তিতা লাগছে, আপনার জিহ্বা ভুল করছে, অথচ আরেকজন মানুষ যার গায়ে জ্বর নেই, সে দেখতে মিষ্টি, কিন্তু আপনার কাছে কি লাগে? তিতা লাগে। তাহলে আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনার নাক, একজন ঘ্রাণ পাচ্ছে, আপনি বলছেন যে না ঠান্ডা লাগছে, আপনার ঘ্রাণ পাচ্ছেন না, আপনি গন্ধ পাচ্ছেন, ভুল করতে পারেন। চোখের দেখা ভুল হতে পারে, আপনি এখান থেকে দেখলেন একটা গাছ, আরেকজনের আসলে 2টা গাছ। চোখের দেখা ভুল করতে পারে, কানের শোনা কি করতে পারে? ভুল করতে পারে। এমনি ভাবে আরেকটা যেটা মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, সেটা হলো আকল, বুদ্ধি। এটাও মানুষের একটা সময় গিয়ে ভুল করতে পারে। এই জন্য দেখেন, মানুষ এমন ধরনের কাজ করে বসে যেটা কোনো জ্ঞানী মানুষের কাজ না, এমন কথা বলে বসে যেটা কোনো জ্ঞানী মানুষ করতে পারে। তারপরে তার বিবেক কি করে? ভুল করে, পঞ্চেন্দ্রিয় ভুল করে, শক্তি ভুল করে। মানুষের আকল, বুদ্ধি, বিবেক এটাও কি করতে পারে? শুধু ভুল করতে পারে না, সেটা হলো ওহীর জ্ঞান, যেটা আল্লাহ ঐশী বাণী, কোরআনুল কারীম, এর ভিতরে লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন আমরা যে শিক্ষাটা শিখি, জাগতিক শিক্ষা, এর ভিতরে তৃতীয়টা নেই, ওহীর জ্ঞান নেই, যার কারণে আমাদের জীবনগুলো হওয়া হচ্ছে। যদি বিজাতীয় যে সকল দেশ আছে, বিভিন্ন দেশের মানুষরা, তাদের কাছে সব ধরনের শিক্ষা আছে, উন্নতি তারা সাধন করছে জাগতিক শিক্ষা, কিন্তু তাদের ভিতরে ওহীর জ্ঞান নাই, যার কারণে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। আজকে আপনাদের
জানা থাকার কথা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তোফাজ্জল নামে একটি বিকারগ্রস্ত মানসিক ভারসাম্যহীন একজন যুবককে যেভাবে হত্যা করে হয়েছে ঐতিহাসিকভাবে, এটা কোনো মানুষের বা কোনো মানবতার ডিকশনারিতে এরকম ঘটনা করতে পারে, থাকতে পারে। কি বলেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো মানুষ করতে পারে যার ভিতরে ন্যূনতম মানবতা বোধ আছে, ওই মানুষ এই কাজ করতে পারবে। অথচ দাবির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ওখানে যে কোনো মানুষ ভর্তি হতে পারবে। মেধাবীদের যেখানে জায়গা, সেই জায়গায় এই বর্বরতা, সেই বৈচসিকতা, সেই নব্য জাহিলিয়া, একটা তো পুরাতন জাহিলিয়া আর একটা নব্য জাহিলিয়াতের মতো ঘটনা আমাদের, এটা বিশ্বাস করার মতো। লোকটাকে কিভাবে হত্যা করেছে, তাকে ভাত খাইয়েছে, আবার জিজ্ঞাসা করছে খাবার কেমন, সে বলছে যে আল্লাহর রহমতে ভালো, স্কুলের খাবার। কিন্তু যে লোকটা জানে না এটি তার জীবনের শেষ কাম। আপনারা দেখছেন না বিষয়, এইটা কিভাবে মানবতার সমাজে, এই সভ্য সমাজে এটা কিভাবে চিন্তা করা যায়, যারা সভ্য সমাজের কথা আমরা বলি এবং যে কাজগুলো করেছে দেশের একেবারে উঁচু লেভেলের শিক্ষিত মানুষগুলো, বিদ্যাপীঠ থেকে ঘটনাটা ঘটেছে। তারা ঘটিয়েছে, মিডিয়া আসিয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় কি, বিভিন্ন কথা আসছে, সেটা ভিন্ন কথা। কিন্তু তারা তো মানুষ, মানুষের সন্তান, তাদেরকে আমরা শিক্ষিত মানুষ হিসেবে মনে করি। এরই তো একশো সময় গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের কর্ণধার হবে, রাষ্ট্রের দায়িত্ব নিবে। সেই মানুষগুলো কিভাবে অমানবিক হয়? এটা আমাদের সমাজে মানুষ হত্যার একটা কালচার সৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝাতে দেখেন কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাইসা আলাল আ'মা হারাজ ওয়ালা আলাল মারিদ হারাজ। অন্ধ তার উপরে কোনো আপত্তি নেই শরীয়তে, চোখে দেখে না। অসুস্থ ব্যক্তি তার উপরে কোনো আপত্তি নেই, হারাজ নেই। সেই লোকটা তো মানুষ তার পরিবার থেকে যে টাকা পাওয়া গেছে, বেকারগ্রস্ত, মানুষের বাবা নাই, মা নাই, একটা ভাই ছিল, সে গত বছর মারা গেছে। মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে তারা দিনের উপরে সবার সামনে দেশের শ্রেষ্ঠ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে হেসে খেলে ঠান্ডা মাথায় খুন করেছে। এটা আপনি কি শিক্ষা? নৈতিকতা, এই কি নৈতিকতার শিক্ষা? এগিয়ে আমাদেরকে শিক্ষা দেয় মানুষ হত্যা করা, মানব হত্যা। অথচ দেখেন ইসলাম কি বলে, কোনো মানুষ অপরাধ সে চুরি করেছে, মোবাইল চুরি করেছে, এরকম ধরনের কোনো মানুষের ভেতরে অপরাধ প্রমাণিত হওয়ার আগে তাকে শাস্তি দেওয়া যায়, এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো শাস্তি যে কোনো মানুষ দিতে পারে না, আপনি আমি শাস্তি দিতে পারেন। এটা চোর ধরা পড়ছে, জুতা চোর, আমরা সবাই মিলে তারা মেরে ফেলার অধিকার আমাদের নেই। যারা শাস্তি দেওয়ার দায়িত্বশীল, শরীয়তের পরিভাষায় তাদের উলুল আমর যারা দায়িত্বশীল, তারা শাস্তি প্রয়োগ করবে। আপনার কাজ হলো তাদের কাছে হস্তান্তর করা। এটা না যে আপনি তাকে মেরে ফেলেন। যদি প্রমাণিত হয় যে সেই তোফাজ্জল মোবাইল চুরি করেছে, তো সেখানে এদের হত্যা করার লাইসেন্স কাদের দিয়ে দিয়েছে? মানুষ পিটিয়ে হত্যা করার লাইসেন্স কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা দেশের কোনো মানুষকে দেওয়া হয় না। চাই সেই সমন্বয় হোক, চাই সেই ছাত্রলীগ হোক, চাই সেই ছাত্র দল হোক, চাই ছাত্র শিবির হোক, যেই দলের মানুষের হোক না কেন, কাউকে মানব হত্যার কোনো লাইসেন্স দেওয়া হবে না। শরীয়ত কি বলে দেখেন, একজন মানুষ যদি চোর হয়, আমি যদি চোরের শাস্তি আছে দিতে হলে কিছু শর্ত আছে। এক নম্বর হলো আইয়াকুনা মুকাল্লাফান। শরীয়ত বলে যে সে প্রাপ্তবয়স্ক হবে। শরীয়তে নামাজের বিধান, রোজার বিধান, হুকুম প্রাপ্ত হবে। অপ্রাপ্ত বয়স্ক কোনো নাবালেগ সে চুরি করলে তার শাস্তি দেওয়া যাবে। তার জন্য সেটা ভিন্ন কথা, যেন কিশোর সংশোধনের জন্য আলাদা, কিশোর আইন ভিন্ন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সে সুস্থ মস্তিষ্কের হতে হবে, তার আকল বুদ্ধি ঠিক থাকতে হবে। পাগলের উপরে শাস্তি প্রয়োগ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কালামু আন সালাসিন আনিল মাজনুন হাত্তা ইউফিহা। তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূল বলেছেন, তাদের উপর থেকে তাদের আমল লেখা হয় না, তাদের এটা আল্লাহর কাছে হিসাবের সম্মুখীন হবে না। এক শ্রেণী হলো পাগল, সুস্থ হওয়ার আগ পর্যন্ত।
তো তোফাজ্জল তো সেই শ্রেণীর অন্তর্ভুক্ত, ভারসাম্যহীন বিকারগ্রস্ত মানুষ। এক বিষয়, এক নম্বর সে মোকাল্লাফ হতে হবে শরীয়তে, তার উপরে শরীয়তের হুকুম প্রত্যাবর্তিত হয় এমন হতে হবে। দ্বিতীয় হলো ইনতিফাউশ শুবহা, শরীয়তের বিধান কোন শাস্তি প্রয়োগ করতে হলে তার ব্যাপারে কোনো সন্দেহ থাকা লাগবে না, যাবে না, সুস্পষ্টভাবে প্রমাণিত হতে হবে যে সেই অপরাধটা করেছে। তৃতীয় বিষয় হলো আইয়াকুনা মুখতারান, যে এমন হবে যে তার সিদ্ধান্ত নেওয়ার মতো অধিকার আছে ওই লোকটা, সে নিজের সিদ্ধান্তে চুরি করেছে, নিজের সিদ্ধান্তে অপরাধ করেছে, এরকম মুখতার হতে হবে। চতুর্থ বিষয় হলো আইয়াকুনা আলিমান বিল হুরমা, যে সে জানবে যে আমি কাজটা করছি, অন্যায় করছি, হারাম করছি, একটা অপরাধ করছি, এই সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে। আরেকটা হলো শাহাদাতু শাহিদাইন আও লিতাহারিন, দুইজন সাক্ষী ন্যায় পরায়ণ, দুজন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হতে হবে, অথবা যে অপরাধী সে নিজে স্বীকার করতে হবে। তাহলে গিয়ে শরীয়তের বিধানের আলোকে একজন ব্যক্তিকে কি করা যাবে? শাস্তি যে কেউ প্রয়োগ করবে না, শাস্তি প্রয়োগের দায়িত্বশীল বা সংস্থা তারা এটা কি করবে। কিন্তু আফসোসের বিষয় আজকে কি হচ্ছে আমাদের সমাজে, একজনকে ধরতেছি বাস মেরে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনা ছড়ানো, এটা মানুষ হত্যা থেকেও বেশি জঘন্য। এখন যদি কোনো মানুষ এরা যদি পরিকল্পিত করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য, এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্বশীলরা তারা খুঁজে বের করবে এবং তাদেরকে যথাযথ বিচারের ব্যবস্থা, বিচারের সম্মুখীন তাদেরকে করবে। না হলে এদেশের স্বাভাবিক অবস্থা, শান্তি এটা বিরাজমান থাকবে না, এর ভিতরে বিঘ্নতা সৃষ্টি হবে। আল্লাহু আকবার। এটা আসলে এটা কালচার হয়ে আসছে আমাদের সমাজের ভিতরে বছরের পর বছর ধরে। আইন শৃঙ্খলা বাহিনী কাউকে নিয়ে যায় বন্দুক যুদ্ধের নামে মেরে ফেলে। কিছুদিন আগেও দেখেছেন যৌথ বাহিনীর অভিযানে মারা হয়েছে। আমরা এটা চাই না, এই ধরনের অপরাধ আবার ঘটুক। যে অভিযানের নামে যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে দোষী হয়, দোষী শাস্তি পাবে, কিন্তু বন্দুক যুদ্ধের নামে, কোন অভিযানের নামে কোনো মানুষকে আবার নতুন করে হত্যা করা হোক, গণপিটুনির নামে কোনো মানুষকে হত্যা করা হোক, নিরপরাধ মানুষের জান যাক, এটা আমরা চাই। কি বলেন আপনারা? একমত না? দেখেন এর আগে আমরা হত্যা হয়েছিল বইতে, মনে আছে না আপনাদের কথা? যিনি সেই হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসনের ভিতরে বিরুদ্ধে আওয়াজ করেছিল, তার যারা হত্যাকারী তাদের যদি সঠিকভাবে ফাঁসি বাস্তবায়ন হতো, যারা রাতে সবার সামনে হলের ভিতরে তাকে হত্যা করেছে, কিভাবে করেছে, নির্মমতা দিয়েছে। এই তোফাজ্জলের হত্যার নির্মমতা একই কায়দায়, কিন্তু ওরা এদের পিতাত্তা রড ঢুকিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, দিয়ে সরাই দিয়ে। আর এটা মানুষ হিসেবে মানুষ করে। আবরারকে যেভাবে হত্যা করা হয়েছিল, এগুলো যদি সুষ্ঠু বিচার হতো, তাহলে এই ধরনের ঘটনা ইউনিভার্সিটি হলগুলো থাকতো। এটা যতদিন না হবে ততদিন পর্যন্ত আমাদের দেশে এরকম হতেই থাকে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একটা গেঞ্জি গায়ে দেওয়া অ্যাক্সিডেন্ট, যা আপনার সন্তানকে ভারত বিদ্বেষী করে তুলুন। কি বিদ্বেষী করে তুলুন? ভারত বিদ্বেষী। ভারতের মানে আগ্রাসনের বিরোধী। ভারত বিদ্বেষী করা তো আমাদের প্রতিবেশী, কিন্তু তারা কোনো মরণগিরি করবে আমাদের উপরে, এটা এদেশের মানুষ মেনে। তো শুধু এটা ভারতের ক্ষেত্রে না, এখানে যদি আমেরিকা যদি মরণগিরি করতে আসে, এদেশের মানুষ মেনে নেবে না। এটা যদি চীন করতে আসে, এটা মেনে নেবে না। এটা যদি পাকিস্তান করতে আসে, বা অন্য কোনো দেশ নেপাল করতে আসে, মিয়ানমার করতে আসে, এটা দেশের মানুষ মেনে নেবে না। শুধু ভারতের ব্যাপারে আমাদের কথা না, এটা ভারতের ব্যাপারে যেরকম আমাদের এই বক্তব্য স্পষ্ট, পাকিস্তানের ব্যাপারে আমাদের একই বক্তব্য, আমেরিকার ব্যাপারে একই বক্তব্য, রাশিয়ার ব্যাপারে আমাদের একই বক্তব্য। কি বলেন? এতে কোনো সন্দেহ আছে? এটা প্রত্যেকটা মানুষের, যে আমাদের স্বাধীন ভূখণ্ডে আমরা স্বাধীনভাবে বসবাস করবো, এখানে কারো মরণগিরি চলবে, দখলদারিত্ব আমরা দেখতে চাই না, কারো আগ্রাসন আমরা দেখতে চাই না। এই মনোভাব আমাদেরকে, আমাদের এই নতুন প্রজন্মকে, আমাদের আগত প্রজন্মকে এটা সৃষ্টি করতে হবে, একযোগে সবার আওয়াজ করতে হবে। আবরার বলেছিল যে তার জীবন দিয়েছে, আমাদের সামনে চোখ খুলে দিয়েছে। আবু সাঈদ বুক পেতে দিয়েছে, সেটা আমাদের চোখ খুলে দিয়েছে। এর থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, আমরা যদি আবার সেরকম গোলামী শৃঙ্খলের ভিতরে আবদ্ধ হই, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা না বলি, অন্য কোনো নব্য কোনো আগ্রাসন এর বিরুদ্ধে আমরা না বলি, তাহলে
রাব্বুল আলামিন আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেন। মোহতারাম হাজরিন, চোরের বিরুদ্ধে আমাদের সমাজে যে একটা ট্রেডিশন চালু আছে, চোর ধরা পড়ছে তো না, আসলে চোর কি হতে পারে আল্লাহ না করুন আপনারা কেউ চোর চোর বলে ধরাই দেবেন। আপনি আজকে একজন নিরপরাধ মানুষকে চোর নামে হত্যা করলেন, কালকে আপনার শত্রুরা বলবে চোর চোর, আপনি দৌড় দিলেন, ধরে সবাই মেরে দেবেন চোর মারছে। হতে পারেনি পারেন, এরকম অঘটন আমাদের সমাজে অহরহ করছে। এর জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বলেছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখেন, কোনো মানুষ যদি ক্ষুধার কারণে খাবারের জন্য যদি কোনো মানুষ চুরি করে তাহলে তার শাস্তি দেওয়া যাবে। ক্ষুধার কারণে একজন মানুষের ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা নেই, এই ক্ষুধা নিবারণের জন্য যদি সে চুরি করে তাহলে তার উপরে কি করা যাবে না, শাস্তি প্রয়োগ করা। তো তারা মাঝির আমি যে কথা বলছিলাম, যেই জ্ঞান আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, যেই শিক্ষা আমাদেরকে আল্লাহর পথ দেখাবে, যেই শিক্ষা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই অহিত জ্ঞান যদি আমাদের জাগতিক শিক্ষার সাথে থাকে তাহলে সেটাই কেবলই আমরা সফল কাম হতে পারবো। আর যদি শুধু জাগতিক শিক্ষা আমি শিখলাম, আমার সন্তানকে আমি শিক্ষিত করলাম, কিন্তু আল্লাহ এবং রাসূলের শিখানো জ্ঞান থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই তাহলে আমার সন্তান নাস্তিক হয়ে উঠবে, আমার সন্তান খোদাতুবি হয়ে উঠবে, আমার সন্তান রাসূলের শানে বেয়াদবি করে উঠবে। এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার আলোর মাধ্যমে যেভাবে অন্ধকারকে সেই যুগের জাহিলিয়াতকে দূর করেছেন, আমরা প্রকৃত শিক্ষার মাধ্যমে নব্য জাহিলিয়াতকে আমাদের ক্লেশ করতে হবে, আমাদেরকে মোকাবেলা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমরা গত জুমায় একটু বসে হবে, গত জুমায় আমাদের বন্যা কবলিত এলাকায় যে